13টা জিনিস দিয়ে আমি সৃষ্টিকর্তা তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার বাচ্চাটাকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে দেখবেন আপনার দেহের মধ্যে 4টে অঙ্গ ওর মধ্যে আছে। আপনার স্ত্রীকে লক্ষ্য করবেন 4টে অঙ্গ আপনার বাচ্চার মধ্যে আছে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, মোট 8টা। আর সৃষ্টিকর্তা দেয় 5টা পঞ্চ ইন্দ্রিয়। সৃষ্টিকর্তা বলছেন আমি সকলকে 5টা দিই না, কাউকে 3টে দিই, কাউকে 2টো দিই, কাউকে 5টাই দিই। অনেক মানুষ আছে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, বেঁচে আছে। এই পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টিকর্তার দেওয়া দান। 13টা অঙ্গ। চলো এরপরে সৃষ্টিকর্তা বলছেন, আস্তে, এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কয়টা বাবা? আরে ভাই বলুন না। আসলে আপনারা কি ওই টান টোন কেসা কাহিনী ঘটনা ভালোবাসেন নাকি? হ্যাঁ, কারণ যেহেতু জায়গাটা হিন্দু মুসলিম মিক্স, সেহেতু আমার বক্তব্যটা এইভাবে রাখতে হচ্ছে। কারণ কি আপনারা বুঝতে পারবেন না সহজে, এ বক্তব্য সহজে কেউ করবে না। তারা এমনি ধর্মীয় বক্তব্য করেন, ধর্মের ভিতরের বক্তব্য, নামাজের ভিতরে, রোজার ভিতরে, এই ধর্মের ভিতরের বক্তব্য করে। আর আমি ধর্ম, ইসলাম ধর্মের ভেতরে এবং ইসলাম ধর্মের বাইরে যে সমস্ত ধর্ম আছে তাদের নিয়েও কিছু আলোচনা করি, যাতে করে দুই ধর্মের মানুষ ভালো করে কথাটা বুঝতে পারে সৃষ্টিকর্তা কি বলছেন। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য। মানব জাতি মানে হিন্দু, মুসলিম, শিখ, ব্রাহ্মণ, কুলি, সাঁওতাল, বাগদি, সকলের জন্য এসেছে কোরআন। আর এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম কিপমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মুসলিম করলাম কি? কোরআনটাকে নিয়ে আমরা একে অপরকে গালিগালাজ করতেই সময় চলে গেল। ঠিক না বেঠিক? আমরা করলাম কি? টুপি নিয়ে মারামারি করলাম। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে মোনাজাত, আমিন বলা, আস্তে আমিন বলা, আপনার কি বলো, মোনাজাত করা না করা, এই নিয়ে একে অপরকে কামড়া কামড়ি করতে লাগলাম। আমি আপনাদের অনুরোধ করছি, আমার বক্তব্য শুনতে এলে এই জিনিসগুলো পাবেন না। আমি এগুলোর ঊর্ধ্বে আলোচনা করি। চলুন, এই জন্য অনুরোধ করে বলে দিচ্ছি, এই জিনিসগুলো শোনার জন্য আসবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। একটা জিনিস জানবেন, আপনি কেন দাড়ি রেখেছেন? কেন দাড়ি রেখেছেন? মাথায় টুপি কেন দিয়েছেন? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে, মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না। কেন? কেনর উত্তরটা খুঁজে বের করতে হবে আপনাকে। যখনই কেনর উত্তরটা খুঁজে বের পেয়ে যাবেন, তখনই জানবেন বক্তব্যটা আমি বুঝতে পেরেছি। আর কেনর উত্তর যতক্ষণ না খুঁজে পাবেন, ততক্ষণ জানবেন যদি সুবহানাল্লাহ বলে যাবে। আপনি পেচ্ছাপ ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার না ধুয়ে কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে আর পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? এটা ভাবতে হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, এখন ভাবার সময়। তাই আমার বক্তব্যগুলো একটু ফলো করুন। একটা একটা করে আমি টু দি পয়েন্টের উপরে বক্তব্য রাখবো। বাবা, আমার হাতে 2.5-3 ঘন্টা সময় হবে তো নাকি? কারণ এই উত্তর 24 পরগনায় এলে একটু প্রবলেম হয়। কি জানেন, এরা টাইম ধরে বক্তব্য তোলে তো, এজন্য আমি আমার জীবনে কোনোদিন টাইম ধরে ওয়াজ করতে পারিনি। 3-4 ঘন্টা, 4 ঘন্টা, 3-4 ঘন্টা আলোচনা ম্যাক্সিমাম, ওটা কোনো ম্যাটার থাকে না। এই যে অনুরোধ করে বলি, বাবা কিছু শেখার জন্য বসুন, আসুন আমরা আলোচনা করি। সৃষ্টিকর্তা বলছেন, আচ্ছা বাবা, আপনাদের চোখে আমি একজন পুরুষ তো? আরে ভাই বলুন না, আমার সে হা হু দেন না, এরকম কেন আপনারা? আপনাদের চোখে আমি একজন পুরুষ তো? আর আমার চোখে আপনারা যারা বসে দাঁড়িয়ে আছেন সকলে পুরুষ। তাহলে আপনাদের মধ্যে আমার পার্থক্যটা কি? এই কোরআনে আছে 3টে পার্থক্য।
আপনাদের যা যা আছে আমার দেহে তাই আছে, এই ইমাম সাহেবের ভাইয়ের দেহের মধ্যে তাই আছে, কিন্তু তিনটে জিনিস ওনার আলাদা আমার আলাদা, প্রত্যেকের আলাদা। কোরআনে বলছে তিনটে জিনিস কি কি শুনে নিন। এক নাম্বার, এই হিন্দু মুসলমান ভাইয়েরা শুনে নিন, এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোদের দেহের মধ্যে এক নাম্বার করেছি ব্লাডটা আলাদা। কি কি? ব্লাড গ্রুপ আলাদা। আমার বি পজিটিভ, ভাইয়ের ও পজিটিভ, এই মুরব্বির এ বি পজিটিভ, ব্লাড গ্রুপ আলাদা। দুই নাম্বার আলাদা কি শুনে নিন। আপনারা হয়তো জানেন কি তা জানি না, আমি শুধু যদি মৌলভী সাহেব হতাম তাহলে বেঁচে যেতাম। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লি। শুধু তাই নয়, ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের পেশ করছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমি একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তো ইন্টারভিউ দিতে যেতে আমাকে প্রশ্ন করা হয়েছিল খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে। খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? তা আমি তখন বললাম স্যার খুনিকে আইডেন্টিফাই করব ফিঙ্গারপ্রিন্ট ধরে, হাতের আঙুলের ছাপ মিলবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমি এই স্টেজে এতগুলো মানুষের সামনে অন ক্যামেরাতে আমি করলাম কি, এই ইমাম সাহেব ভাইকে ছুরি দিয়ে মার্ডার করে মেরে দিলাম। আপনারা আমার বিরুদ্ধে বাদুড়িয়া থানায় কেস করলেন, বসিরহাট কোর্টে আমার বিচার হচ্ছে। এখন আমি যে খুনি, আমি তো এনাকে খুন করে পালিয়ে গেছি, আমি যে খুনি বাদুড়িয়া থানার ওসি কি করে আমাকে খুঁজে বের করবে? এক নাম্বার হলো আমার বাড়িতে গিয়ে আধার কার্ডটা নেবে, আধার কার্ডটা নিয়ে আমাকে খুঁজবে, ছবির সঙ্গে মেলাবে, খুঁজবে, আমাকে খুঁজে বের করে আমার আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট মেলাবে। যদি মিলে যায় তাহলে আমাকে অ্যারেস্ট করবে। এখন ধরুন আমি এনাকে খুন করে 4 মাস অন্য রাজ্যে চলে গিয়েছি, 4 মাস পরে মাইক্রো সার্জারি করে দুটো হাত, মানে কি বলবো, আমি দুটো হাত কেটে ফেলেছি, দুটো হাত কবজি থেকে কেটে দিয়েছি, কি করে ধরবেন? এইটাই আমাকে প্রশ্নটা করা হয়েছিল। আমি আপনাদের মতো উত্তর দিয়েছিলাম স্যার খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দেখে। পট করে আমাকে বলছে ও যদি দুটো হাত কেটে দেয় তখন আপনি কি করে আইডেন্টিফাই করবেন? শুনে নিন, কোরআনে আছে। ভাবতে পেরেছেন কোরআন কি কিতাব? কোরআন এই কিতাব। ওই নিজেদের মধ্যে মারামারি না করে কোরআনকে নিয়ে গবেষণা করুন, জনগণকে কোরআন শিক্ষা দিন। কোরআন এমন এক কিতাব। চলুন, কোরআনে বলা হয়েছে আপনারা যখন আধার কার্ড করেছিলেন প্রত্যেকেই হিন্দু মুসলিম, আচ্ছা অফিসাররা আপনাদের এই কথাটা কি বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো, চোখটা বড় করে চান তো বলেছিল কেন? কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এক নাম্বার হলো আলাম নাজআল লাহু আইনাইন। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন বান্দা আমি কি তোদের দুটো চোখ দান করি নাই? শুনে রেখে দিন, খুনি যেটাই যাক না কেন হাতের আঙুলের ছাপ মিলতেও পারে নাও পারে যদি হাত কেটে ফেলে, কিন্তু আল্লাহ বলছে ওর চোখের রেটিনা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। জোরে বলুন। সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটা দেখ, সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটা নিয়ে চিন্তা কর। আর আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এবার আসছি 3 নাম্বার হলো, তাহলে 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনা। এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবেন না। 3 নাম্বার হলো কি জানেন? হাতের আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কোথায় লেখা আছে? এই কোরআনে লেখা আছে। চলুন আয়াতটা পড়ি। আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা
29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য আল্লাহ করেনি। হে মানব জাতি, তোরা কি ধারণা করিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তার আমাদের তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না।